মাইট, মে, মাস্ট কখন কোন পরিস্থিতিতে কোনটি ব্যবহার করবেন চলুন জেনে নেই এই ভিডিওর মাধ্যমে। শুরুতেই আসি মাইটকে নিয়ে। মাইটকে আমরা মূলত দুই জায়গাতে ব্যবহার করতে পারি। একটি হচ্ছে মের পাস্ট ফর্ম হিসেবে আর অন্যটি হচ্ছে একটু সম্ভাবনা বোঝাতে আমরা মাইট ব্যবহার করতে পারি। এই ধরুন হি মাইট কাম টু দ্য ক্লাস, সে হয়তো ক্লাসে আসতে পারে। এখানে কিন্তু মাইট ব্যবহার করে আমরা একদমই কম সম্ভাবনা বোঝাচ্ছি। নেক্সট হচ্ছে মে। মেকেও আমরা দুই জায়গাতে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে অনুমতি নেওয়া বা অনুমতি দেওয়ার ক্ষেত্রে আমরা মে ব্যবহার করতে পারি, আর আরেকটা হচ্ছে মাইটের থেকে একটু বেশি সম্ভাবনা বোঝাতে আমরা মে ব্যবহার করতে পারি। এই ধরুন হি মে কাম টু দ্য ক্লাস, সে হয়তো ক্লাসে আসতে পারে। এক্ষেত্রে কিন্তু তার ক্লাসে আসার সম্ভাবনা মাইটের তুলনায় একটু বেশি। আবার আমরা বলতে পারি মে আই কাম ইন, এখানে মে ব্যবহার করে আমরা অনুমতি নিচ্ছি। মাস্টকে আমরা তিন জায়গায় ব্যবহার করতে পারি। একটা হচ্ছে স্ট্রং অব্লিগেশন, আরেকটা হচ্ছে অ্যাডভাইস দেওয়ার ক্ষেত্রে, এবং সর্বশেষ কোনো কিছুর নিশ্চয়তা বোঝাতে আমরা মাস্ট ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, ইউ মাস্ট সাবমিট দ্য অ্যাসাইনমেন্ট বিফোর ফ্রাইডে, তোমাকে অবশ্যই শুক্রবারের আগে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। ধন্যবাদ।